সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর অনেক ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই ভয়েস ওভার দেওয়া হচ্ছে না। বাট আজকের দিনটা একটু স্পেশাল বলেই ভাবলাম ভয়েস ওভারটা একটু কষ্ট হলেও দিয়ে দিই। অ্যাকচুয়ালি কষ্ট না, কিছুটা আলসামও কাজ করে। ইয়েস, এটা ছিল ১৪ই জানুয়ারি 2024 আর আমাদের 2nd অ্যানিভার্সারি ছিল এই দিনটা। ২ বছর আগে কি করলাম সারাদিন তাই আজকে বলবো এই ভিডিওতে। অ্যাকচুয়ালি এই দিনটার জন্যই আমরা ট্যুর প্ল্যানটা করেছিলাম। যেহেতু এয়ার টিকেটে অনেক কিছু মেইনটেইন করে টিকেট কাটতে হয়, তাই আমাদের পুরোপুরি শিডিউলটা মিলেনি। আমাদের এই দিনটাতে অনেক বেশি জার্নির উপরে থাকতে হয়েছিল ঐদিন। আর আমরা এদিন হচ্ছে প্রায় ফিফি থেকে ফুকেটে এবং ফুকেট থেকে ব্যাংককে পুরো দিনটাই হচ্ছে এরকম জার্নির উপরে ছিল। আমরা যেহেতু ২টা পর্যন্ত শিপের জন্য ওয়েট করছিলাম আর আমাদের ২টা পর্যন্ত ফিফিতে থাকতে হয়েছিল। সো আমরা কিন্তু ফিফির অনেকগুলা বিচ এক্সপ্লোর করতে পেরেছিলাম এই সময়টায়। আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর পানির কালার। একেকটা বিচের পানির কালার ডিফারেন্ট। আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ এতটা সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে গিয়েছিল। আসলে এটা অনেকটা লাক থাকে, অনেকের লাক থাকে বলেই যেতে পারে। অনেকের টাকা থাকে, অনেক পয়সা থাকে কিন্তু লাকে যদি থাকে তাহলে কিন্তু ভাগ্যে থাকলে কিন্তু অনেক জায়গায় যাওয়া হয়, আবার অনেক জায়গায় যাওয়া হয় না। আমি এজন্য আল্লাহর কাছে সবসময় অনেক বেশি শুকরিয়া আমি এতটা সুন্দর একটা জায়গায় যেতে পেরেছি। দেন আমরা হচ্ছে আরেকটা বিচে চলে যাই। আর এখানে যাওয়ার পরে হচ্ছে আমার আ আইসক্রিম খেতে মনে চাচ্ছিল। সো আমি হচ্ছে এখানে যেয়ে একটা আইসক্রিম খাই। আর আমার হাসব্যান্ডকে কিছু পিকচার তুলে দেই। সে হচ্ছে খুব বেশি পোস্ট নিতে চায় না, পিকচার তুলতে চায় না। আর মাঝে মাঝে হচ্ছে আমি এরকম পুশ করেই হচ্ছে তাকে পিকচার তুলে দেই। সো এইটা হচ্ছে আমাদের ফিফি থেকে ফুকেটে যাওয়ার পথে শিপে ওঠার পরে আমরা কিছু স্ক্রিপ্ট নিচ্ছিলাম। আর এই যে এই সময় হচ্ছে আমাদের ফিফি থেকে বিদায় নেওয়ার সময় আমার কাছে এতটা খারাপ লাগছিল। ফিফি এতটা সুন্দর, এতটা রহস্যময়ী একটা সুন্দর। সো আমার কিন্তু ফিফি থেকে চলে আসার সময় খুবই খারাপ লাগছিল। আমি বলব আপনি যদি নেচার লাভার হন তাহলে একটু কস্টলি হলেও ফিফিতে অবশ্যই ঘুরে আসবেন। কারণ অনেকেই হচ্ছে একটু বেশি কস্ট পড়ে যায় বলে ফিফি, ফুকেট এগুলা হচ্ছে স্কিপ করে। আমি মনে করি যে এখানে যাওয়া মাস্ট দরকার। আর এইটা হচ্ছে আমরা যখন হচ্ছে এয়ারপোর্টে যাচ্ছিলাম ফুকেটের, তো আমি তখন এইরকম ছোট স্ক্রিপ্ট গুলা নিচ্ছিলাম। এই ওয়েটা অনেকটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস এর মতো। আর এই যে আমরা হচ্ছে এখন ফুকেট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। ফুকেট এয়ারপোর্টটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে মহিলাদের জন্য নামাজ পড়ার একটা জায়গা ছিল। আমার কাছে এই ব্যাপারগুলা খুবই ভালো লেগেছিল। ফুকেট ফিফিতে কিন্তু অনেক মুসলিম থাকে ফুকেটে। সো তার জন্য কিন্তু ওরা হচ্ছে নামাজের স্পেস রাখে। এই ব্যাপারগুলা খুবই ভালো। তো আমরা অনেকক্ষণ হচ্ছে ফুকেট এয়ারপোর্টে ওয়েট করেছিলাম। ১০টা বাজে আমাদের ব্যাংককের ফ্লাইট ছিল। আর এইটা হচ্ছে আমাদের ব্যাংককে আমরা যে রুমটাতে ছিলাম, এই রুমটাতে সবকিছুর ব্যবস্থাই ছিল। টিভি, ফ্রিজ, মোটামুটি বাথ শাওয়ার সবই ছিল এই রুমটাতে। আর অনেক বাঙালিরাও কিন্তু আমি দেখেছি এই হোটেলটাতে থাকে। আপনারা যদি ডিটেইলস জানতে চান আমাকে কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। টুডে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।